হ্যালো বন্ধুরা, রেনবো টয়েসে স্বাগত। আজকে আর একটা দৃশ্য নিয়ে উপস্থিত হয়েছি। তবে আজকে স্কেচটা দেখাচ্ছি না, সাধারণ স্কেচ, তাই রং দিয়ে শুরু করলাম। শুরুতেই ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই আকাশের কিছুটা হয়ে গেছে। তো সেটা সিম্পল বিষয়। বাকিটা দেখো, এবার জমিটা, মাঠটা করছি আমি লেমনিয়ল দিয়ে। সামান্য স্যাপ মিশিয়ে নিয়েছি। যত কাছে এসেছি তত ডার্ক করছি রংটাকে। তার সাথে জাম্বোজিউ বা মিডিয়াম ইয়েলো মিশিয়ে নিয়েছি। এবার দেবো স্যাপ্লিন দিচ্ছি, একটু বার্ন দেবো, দিয়ে শস্য ক্ষেত বা জমিটা তৈরি করে দেবো। খেপড়ো খেপড়ো করে ছাড়বে গাছটা, আর এদিকে ঘাস আছে, আল যেটাকে বলে, পথের কিনারা, জমির কিনারা আর পথের কিনারা, মাঝের অংশ। মাঠ চিরে একটা পথ চলে গেছে, সরু দেখা যাচ্ছে। একেবারে গোড়ার থেকে আরেকটু ডার্ক। এখানের লেমনিয়লো এবং স্যাপ্লিন যোগে আগাছা, ঘাস, ঝোপঝাড় ইত্যাদি। সাদা মার্জিন যেটা রাখছি একটা অংশের সাথে আর একটা অংশের, সেটা অবশ্যই রাখবে, এটাই হাইলাইট। বানছে না, তারপরে আস্তে আস্তে মাটির যে রং সেটা ফুটিয়ে তুলবো। বেলো আকার ব্যবহার করব এবং প্রচুর জল ব্যবহার করব। তার আগে ঘাসের অংশটাকে আগের রংটার সাথে ব্লু বাড়িয়ে ডিপ করে নিলাম। কলা গাছটা একই রঙে হয়ে যাবে। রঙের হেরফের যখন করব তখন কোথাও গ্রিনটা বাড়াবো, কোথাও ইয়েলো বাড়াবো, তাহলে আলো ছায়া ভেবে এগুলো করতে হবে। ছবি ফুটে ওঠে আলো আর ছায়াটাকে বেস করে, তাই আলো আর ছায়াকে সবসময় মাথায় রাখতে হবে। পারছি না, শুকনো কথাও থাকে। বাড়ির পিছনের গাছ ওই একইভাবে লেমন ইয়েলো এবং স্যাপ্রিন ব্যবহার করছি। আস্তে আস্তে ডার্কে যাবো, রোডা বাড়াবো, তার সাথে পার্সিনাম ব্যবহার করবো। এগুলো ব্যাপারটাকে ভিজিয়ে নিয়ে করতে হবে। ভিজিয়ে নিলে স্মুদি ভাবটা আসবে, ব্লেন্ডটা হবে। নাহলে এখানেও তাই আমি আগে ভিজিয়ে নিয়েছি। মাঝের গাছটা ফার্স্ট লেয়ার দেওয়ার পর সেকেন্ড লেয়ার দিচ্ছি ডিপ।
কারণ তার প্রয়োজন নাই এখানে। কিছু আকার তুলে ধরতে হবে ব্রাশের ঠিক ডগা দিয়ে। পাতার কোন দিকে কোন টানটা হতে পারে, ডান দিকে গাছের ডান দিকের অংশ, বাঁ দিকের অংশ, উপরের অংশ, নিচের দিকের অংশ সমান টান হবে না। বাম দিকের পাতা বাদিকে যাবে, উপরের দিকের পাতা উপর দিকে যাবে, নিচের দিকের পাতা নিচের দিকে ঝরবে, ডান দিকেরটা ডান দিকে। এটা কিন্তু মনে রাখতে হবে। আমার স্টুডেন্টদের দেখি যতবারই দেখিয়ে দিই ওরা কিন্তু বারবারে ভুলে যায় আর এই ভুলগুলো করে। অবশ্য ধৈর্য হারিয়ে গেলে অনেক সময় এরকম হয়। ছবি আঁকার সময় যখন ধৈর্য হারিয়ে যাবে তখন কিন্তু জোর করে আঁকবে না যে এক্ষুনি শেষ করতে হবে, আর প্রতিজ্ঞা করে করবে না। যতক্ষণ ভালো লাগছে, যতক্ষণ ধৈর্য থাকছে ততক্ষণ করবে। যখনই মনে হবে আর ধৈর্য নাই, এবার খারাপ হয়ে যাচ্ছে, সংক্ষেপে সারতে চাইছো, তখন কিন্তু ছেড়ে দেবে। আর আমি যেটা করি, এই ছবিগুলোকে কিন্তু মাঝপথে তো দৌড়, শেষ হওয়ার পরেও আমি কিন্তু গুটিয়ে রাখি না, টেবিলে রেখে দিই আর সোজা করে খাড়া করে বসিয়ে রেখে দিই, যাতে চলতে ফিরতে আমার চোখে পড়ে। আর যখন চোখে পড়ে তখন কিন্তু আমার মনে অনেক কিছু ফুটে ওঠে, অনেক কিছু ধারণা ফুটে ওঠে যে এই জায়গাটা একটু এমন করলে ভালো হয়, এই জায়গাটা এরকম দেখা যাচ্ছে, এরকম ভালো লাগছে, এইভাবে গেলে এটা ভালো হবে, এখানে এই সেটটা দিলে ভালো হবে, এগুলো কিন্তু ফুটে ওঠে। এটা তোমাদের মধ্যেও হবে। সেই জন্যে ছবিকে ঢেকে চেপে সরিয়ে রাখবে না, সবসময় টেবিলে ওপেন করে রাখবে খারাপ, যাতে চলতে ফিরতে তোমাদের চোখে পড়ে। কাজটা করে দিয়েছি, কোবাল্ট ব্লু আর ক্রিমসন লেক মিশিয়ে পাতলা করে ফার্স্ট লেয়ার দিয়ে দিয়েছি। এবার চালটা করছি ঘরের চালে মানে ছায়া করে দিয়েছি কোবাল্ট ব্লু দিয়ে। এবার ইয়েলো আকার এবং স্কারলেট মিশিয়ে টালির রং করছি। আস্তে আস্তে টিপে যাবো একটু, স্কারলেট কিং এবং ক্রিমসন লেক মিশিয়ে একটু ডিপ করে নেব। কোবাল্ট ব্লু এবং ক্রিমসন লেক মিশিয়ে নিয়েছি, ছায়া ফেলছি। বেরিয়ে থাকা চালের নিচের অংশটা নিয়ে যাচ্ছি, রং আর জলটাকে ভালোভাবে এখানকার গাছগুলো সেই আগের যে রং ব্যবহার করছি সেই রং, লেমন ইয়েলো এবং সাফির, অন্য গ্রিনও ব্যবহার করতে পারো তোমরা। আসলে যেমন চাই তেমন করতে হবে। আমার মনের মধ্যে যে ধারণা তৈরি হচ্ছে সেই ধারণাকে বাস্তব রূপ দিতে গেলে কী করতে হবে সেটা প্রত্যেকের ভিতরেই ফুটে উঠবে। যত কালচার করবে, যত অভ্যাস করবে, তত ভালো। এই অভ্যাসটা জারি রাখতে হবে। এর কোনো শর্টকাট, আর্টের কোনো শর্টকাট পথ নেই। অভ্যাস, প্রতিনিয়ত অভ্যাস। যত অভ্যাস করবে তুমি নিজে থেকেই নিজে থেকেই শিক্ষিত হবে। পার্সোনা এবং ইয়েলো আকার, তারপরে জল দিয়ে ব্লেন্ড করার চেষ্টা করছি। পুরো ভিজিয়ে দেবো না, মাটির একটু ভাবটা থাকবে, কালোচার ভাব ফুটে উঠবে, মাটির ন্যাচারাল ভাবটা ফুটে উঠবে। ঘরের ছায়া সব দিকে পড়ছে একটু। সামনের ঝোপঝাড়গুলো ডার্ক সেট। আমার লাইটে বোধহয় কোনো সমস্যা হচ্ছে, প্রকৃত রংটাকে কেন আমি ফুটিয়ে তুলতে পারছি না, ভাবতে হবে।
ঘাসের ডোব দেওয়া, ঝোপঝাড়ের ডোব দেওয়া। ধাপে ধাপে টিপে যেতে হবে। আলো ছায়ার খেলাটা করতে গেলে ফার্স্ট লেয়ার সবসময় তোমাদের লাইট থাকতে হবে। লাইট থেকে খুব লাইট থেকে শুরু করতে হবে, নাহলে যার অনেককে দেখি আমার স্টুডেন্টের মধ্যে দেখি বারবার বলে সত্য ডিপের প্রবণতা খুব, কারণ লাইটের উপরে তার ঠিক যেন এখনো ভরসা করে উঠতে পারছে না। তারপরে কি হয়, ডিপ দিয়ে শুরু করার পর আর ডিপ দিতে পারে না, আর শ্যাডো তৈরি করা যায় না, আলো ছায়ার ভাবটা তৈরি করা যায় না। কোন দিকে লাইট পড়ছে কোন দিকে ছায়া পড়ছে কিছুতেই ফুটিয়ে তুলতে পারে না। ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার সবসময় লাইটে থাকার চেষ্টা করবে। তারপর ধাপে ধাপে টিপে যাবে। টালির চারার ভাঁজগুলো হয়ে গেল টালির। তারপর আর চালার নিচের অংশ যেটা বেরিয়ে আছে, যে পাঁচ বা পাতা বেরিয়ে আছে, দরজা যে কোনো রং ব্যবহার করতে পারো। ডিপ লাইট, আলো আর ছায়া ফুটিয়ে তুলতে হবে, তাহলে লাইট করলে। জানালা শুকাক, তারপরে আরেকটা লেয়ার দিতে হবে। গাছের আর কিছু ডার্ক পাতা ফুটিয়ে তুলতে হবে। এর কিন্তু বিশেষ রূপ নাই কিছু, টানটা মূল। গাছের দিকে তাকিয়ে দেখবে প্রত্যেকটা পাতার সাথে আলাদা করে দেখলে আলাদা আলাদা আকার আছে, কিন্তু সেই পাতাগুলো যখন গুচ্ছ হয়ে থাকে নির্দিষ্ট কোনো আকার আর কিন্তু বোঝা যায় না। যেখানে ডগাগুলো বেরিয়ে থাকে সে ডগার টানটা বোঝা যায়। এখানেও সে ঠিক সেই কাজ। ছবি আঁকতে গেলে প্রকৃতিকে, বাস্তব বস্তুকে খুব ভালো করে নিরীক্ষণ করতে হবে, ভালো করে দেখতে হবে, বুঝতে হবে, আর তখনই ভাবতে হবে যে এই অংশটাকে আমি কিভাবে আমার ক্যানভাসে ফুটিয়ে তুলব। তাহলেই দেখবে তোমার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে ফুটে উঠবে, মনের মধ্যেই আঁকা হয়ে যাবে। আর মনের মধ্যে যখন আঁকা হয়ে যাবে তখন তো সেটাকে ক্যানভাসে সহজেই ফুটিয়ে তোলা যাবে। এমন একটা দৃশ্য আমি আঁকছি আজকে, সেটা কেমন, গ্রাম বাংলার অতি পরিচিত মধুর দৃশ্য। গ্রাম বাংলা কেমন হয়, চারিদিকে মাঠ, ফসলের জমি, মাঝে মাঝে বাড়ি, বাড়ির পিছনেই ফসলের জমি চলে গেছে, মাঠ চিরে চলে গেছে, মেঠো পথ, তাই না? আর সেখানে গ্রাম্য ছেলে মেয়েরা খেলা করে। এখানে আমি করেছি দুটো মেয়ে বালিকা, তারা খেলা করছে। কি খেলা বলো তো? আমাদের এখানে তো বলে কিতকিত খেলা, মাটির দাগ ঘর কেটে আর খোলাঙ্কুচি বা টুকরো টালির কুচি এগুলো নিয়ে যে খেলাটা করে সেটা কিতকিত খেলা বলে। আমাদের এখানে অন্তত তাই বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলতে পারে। সেটা গাছের ডার্ক সাইড, আলো ছায়া পরিবেশ, কিছু ডালপালা, এই গাছটার ডার্ক সাইড,
জনসন লেক, মানসিনা এবং স্যাপলেট এগুলো মিশিয়ে টাকচারটা তৈরি করবে। জলটাকে যথেষ্ট ব্যবহার করবে, জল রংটাকে একটা নির্দিষ্ট আকার রূপ দিতে পারে ক্যানভাসের মধ্যে। ঝোপঝাড়ের কিছু ছোট ছোট গাছপালা, কলা গাছটাকে সামান্য কিছু আকৃতি দেওয়া পাতাগুলোর। এখানে ডার্ক রং ব্যবহার করবে। রং নিয়ে তোমাদের খেলা করতে হবে। যারা পেপার নেবে, রং নেবে, নিয়ে রঙকে বিভিন্নভাবে মিক্স করবে, সেটাকে পরীক্ষা করবে। এমনভাবে রাফ পেপার নিয়ে, পেন্সিল নিয়ে বসে পড়বে, নানা রকম স্কেচ প্র্যাকটিস করবে, যেটা হচ্ছে না, কেন হচ্ছে না, এটা নিয়ে ভাবতে থাকো। বাস্তবকে দেখতে থাকো, সে তাকে অনুভব করতে থাকো, বারবার বারবার। দেখো তোমরা নিজেরা সুন্দর শিল্পী হয়ে উঠবে। বাস্তবকে বাদ দিয়ে কিন্তু শুধু কল্পনায় কিছু হবে না। আর কল্পনা প্রকৃতপক্ষে বলে কিছু হয় না, বাস্তব ভিত্তি করেই কল্পনা হয়। এই বাস্তবকে দেখতেই হবে, খুব ভালো দেখা বলে স্বাভাবিক, শিল্পের দৃষ্টি নিয়ে দেখা, অনুসন্ধানের দৃষ্টি নিয়ে দেখা, খুঁটিয়ে বোঝা। আমরা তো সবকিছু দেখি, সবাই সবকিছু দেখে, গাছপালা, মানুষ, তাদের বলো আঁকতে, তখন তারাই বলবে আরে এই গাছটার রংটা কেমন হবে, এই গাছটার এমন জায়গাটা কেমন, মানুষের এই জায়গাটা কেমন হয়, তারা খুঁজে পাবে না, কারণ তারা সেইভাবে দেখে। কিন্তু শিল্পী সেইভাবে দেখে, তাই না? তাছাড়াও আছে, এই যে দেখো মোশন মানুষের, মানুষটা কি করছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকলে তার অঙ্গভঙ্গি কেমন হবে? সে কিছু দেখছে, সেখানে কেমন হবে? সে খেলছে, এই যে যখন এখানে কিতকিত খেলছে, এই মেয়েটা, এই বালিকা কিতকিত খেলছে, তার শরীরের ভঙ্গি কেমন হবে? মাথাটা কেমন থাকবে, হাতটা কেমন থাকবে, পাটা কেমন থাকবে, পিঠটা কেমন থাকবে, চুলটা কেমন থাকবে, এটা ভাবনার বিষয়। ঠিক সেই থিওরিতে যেতে হবে। এটা মানুষকে দেখেই অবজার্ভ করা যাবে। যে দেখছে আগ্রহ ভরে, এরপরে তার পালি, তার আকৃতি কেমন হবে, সে কি, তার শরীরের ভঙ্গি কেমন হবে, শরীরের ভাষা, হ্যাঁ, শরীরী ভাষা বলে যেটা, সেটা কেমন হবে, সেটাকে ফুটিয়ে তুলতে হবে, তাই না? না হলে তো ছবি প্রাণ পাবে না। দেখো খেলছে বলে মনে হচ্ছে, ঠিক কিতকিত খেলার মতো, সামনে দিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, তাই সামনের দিকে ব্যালেন্সটা রাখছে, দৃষ্টি সামনে, নিচের দিকে, হাতের ভঙ্গি শরীরকে ব্যালেন্স রাখার মতো, ঠিক এমনই থাকে, দেখবে। আর যে অপেক্ষায় আছে তাকে দেখো, সে যেন খুব আগ্রহ ভরে দেখছে, কখন এ ফেল করবে, তারপরে তার বাড়ি আসবে, সে আনন্দে লাফিয়ে উঠবে, ঠিক সেইভাবে। টান টান উত্তেজনায় সে একটু বাঁধিয়ে কাত হয়ে গেছে, ঢাকুটা বাঁধিয়ে কাত হয়ে গেলে টান টানটা কিছু হয়ে যায়, তাই হয়েছে। পা, দু পায়ের ভঙ্গি ইত্যাদি। মোটামুটি হয়ে গেছে, এবার ছায়া ফেলতে হবে আমাদের, ঘরটা কাটতে হবে। কিতকিত খেলার যে ঘর কাটা হয় সাধারণত মাটিতে খোলাঙ্কুচি দিয়ে আমরা দাগ টেনে, আমিও ছোটবেলায় খেলেছি, ছেলে মেয়ে সব একসাথে খেলতাম, কত কিছু, কিতকিত, পিট্টু, ডাঙ্গুলি,
নুনদাড়ি, কপালটুকরি, আরও কত কি। এখন এসব খেলাগুলো তো আর হারিয়ে যাচ্ছে ডিজিটাল যুগে, কিন্তু তখন যেন একটা প্রাণের ছোঁয়া ছিল সব কিছুতে। কৃত্রিমতা যেন সব ছেয়ে ফেলছে এখন, খারাপ লাগে। সময়ের বিবর্তন এটাই, মেনে নিতে হবে সব কিছু। সময় তো থেমে থাকে না, এক জায়গায় থেমে থাকলে তো সেটা জীবনও নয়, তাই না? চলাটাই জীবন, শুধু মানুষের চলা নয়, যন্ত্রপাতির চলা নয়, সভ্যতার চলা। এখন ছবি, আলোচনা, পরিবেশ জীবন্ত হয়ে উঠেছে। সকলে ভালো থাকবে আর প্র্যাকটিস করবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো, তোমাদের মতামত জানাও, আমার খুব ভালো লাগবে। ভালো থেকো সকলে।